أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد حتى يسأل عن عمره فيما أفنى وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেপালপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তার পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ পাকের রাসূল হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে মুবারাকা থেকে কয়েকটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাকের দয়া শামিল হাল হয় তাহলে আমি পাঠকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটুকু পড়েছি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু কদমা আবদিন হাত্তা ইউসালা আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আমরা যেভাবে একত্রিত হয়েছি এবং যখন সমস্ত মানুষ একত্রিত হবে ঠিক ওই সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আটকায় রাখবেন। আটকে রাখার পর আল্লাহ রাসূল বলেন লা তাযালু কদমা আবদিন, আপনি আমি এক কদম সামনে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত কয়েকটা প্রশ্নের উত্তর দিতে না পারবো। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে একটা জীবন দান করেছিলাম, আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে পৃথিবীর বুকে মানুষ হিসাবে বানিয়েছিলাম, আশরাফুল মাখলুকাত বানিয়েছিলাম,
তুমি এই পুরা সময়টা, তুমি যে 50 বছরের একটা হায়াত পেয়েছিলা, তুমি যে 60 বছর দুনিয়াতে বেঁচেছিলা, এই পুরা সময়টা তুমি কি করছো এর পরিপূর্ণ হিসাব আমার সামনে দাও। যতক্ষণ পর্যন্ত আমরা এই পরিপূর্ণ হিসাব দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এক কদম সামনে দিতে দেওয়া হবে না, এক কদমও সামনে দিতে পারবো না। এরপর আল্লাহ রসুল বলে, যেরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক কিছু শিখছো, এই শিখার উপর আমল করছো কিনা। এরপর আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি দুনিয়াতে 60 বছর ছিলা, এই 60 বছরের জীবনে তুমি টাকা পয়সা এগুলো উপার্জন করছো, তুমি যে ইনকাম করছো, তুমি যে উপার্জন করছো, এগুলো কোন পথে ছিল, এগুলো কি হালাল পন্থায় তুমি উপার্জন করছো নাকি হারাম পন্থায় উপার্জন করছো, এগুলোর হিসাব আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। এজন্য আমরা যে টাকাগুলো উপার্জন করি, আমরা দুনিয়াতে যেভাবে উপার্জন করি না কেন, এগুলো অবশ্যই হালাল তরিকায় হতে হবে। যদি হালাল তরিকায় না হয়, তাহলে কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে আমরা ধরা খেয়ে যাব, সেটা আল্লাহ তাআলার সামনে আমাদেরকে গ্রেফতার করা হবে। এরপরে শুধু উপার্জন নয়, উপার্জন করার পরে আমি কোন পথে খরচ করছি, আমি যেটা